টেবিলে সবাই একসাথে বসে রাতের খাবার খাচ্ছিলাম। তখনই আমার হাজবেন্ড তার খাবার প্লেট থেকে মুরগির কলিজা উঠিয়ে আমার প্লেটে দিল। সেই দৃশ্য দেখার পর একজন তো খুব খুশি মনে হাসলো, আরেকজন খুবই রাগান্বিত হলো এবং বিরক্তিকর চোখে তাকিয়ে রইল। এদের মধ্যে প্রথমজন ছিল আমার মা, আর দ্বিতীয়জন ছিল আমার শাশুড়ি মা। আমার মা তখন আমার শাশুড়ি মাকে বলল, আমার মেয়েটা মুরগির গিলা কলিজা খেতে ছোটবেলা থেকেই পছন্দ করে, তাই তো যখনই বাসায় মুরগি রান্না হতো আগে থেকেই ওর জন্য আমি গিলা কলিজা উঠিয়ে রাখতাম। আজ তো দেখছি জামাইও সেটা জানে। আমার শাশুড়ি মায়ের কাছে কথাগুলো একদমই ভালো লাগলো না, তাই তো সে খুব তাড়াহুড়া করে খাবার টেবিল থেকে উঠে গেল। অথবা শেষে যখন রুমে গেলাম ঘুমানোর জন্য, তখন আমি আমার হাজবেন্ডকে বললাম, এরকম কাজ তুমি সবার সামনে না করলেও পারতে। তখন আমার হাজবেন্ড বলল, কি করেছি আবার? আমি বললাম, এভাবে সবার সামনে কখনো তুমি তোমার প্লেট থেকে আমাকে মুরগির কলিজা তুলে দেবে না। কেন, তাতে কি সমস্যা? তুমি তো কলিজা খেতে ভালোবাসো, তাই তো তোমাকে দিয়েছি। তখন আমি বললাম, না মা, এটা একদমই ভালোভাবে নেয়নি। দেখলে না মায়ের কাছে খুবই বিরক্তি লেগেছে, তাই তো সে খাবার টেবিল থেকে উঠে গিয়েছে খুব তাড়াতাড়ি করে। এ কথা বলতেই যেন আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়ছে, মানে তার এসব কথা শুনতে একদমই ভালো লাগছিল না। যাই হোক, আমি আর কিছুই বললাম না। সকালবেলা আমার মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে চা খেতে খেতে গল্প করছিল। আমার শাশুড়ি মা বলছিল, আর বলবেন না বেয়ান, কপাল করে একটা জামাই পেয়েছি। আমার মেয়েকে ছাড়া তো কিছুই বুঝে না, আমার মেয়ে যা বলে তাই করে, সংসারটা যেন আমার মেয়ের কথাই চলে। তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা কিছু কি লাগবে তাহলে আমাকে বলুন। তখন আমার শাশুড়ি মা বলল, একদম কিছুর দরকার নেই, কিছু লাগলে আমি নিজেই নিয়ে নেব, তুমি এত হাঁটাচলা করো না, নিশ্চিন্তে রেস্ট করো। কথা শুনে আমি রুমে আসতে আসতে নিজে নিজে ভাবছি যে একটা মানুষ কিভাবে এত রূপ ধারণ করতে পারে, এত অভিনয় করতে পারে। যাই হোক, আমি দুপুরে রান্না করছিলাম। আমার স্বামী তখন আমাকে রান্নাঘরে এসে কাজ করতে দেখে সেও হাতে হাতে কাজ করছিল আর আমার সাথে খুনসুটি করছিল। এটা আমার শাশুড়ি মা দেখে ফেলে। রান্নাঘরে গিয়ে আমাকে বলছে, আমার ছেলেটাকে তো হাত করে নিয়েইছো, এখন কি ঘরের কাজকর্ম ওকে দিয়েই করাবে? আরো অনেক বকাঝকা করছিল আমাকে, যেটা আমার মা শুনতে পেয়েছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমার মা আমার রুমে গিয়ে আমাকে বলছিল, এত কিছু সহ্য করে তুই এখানে কেন পড়ে আছিস? আমরা কি মরে গেছি নাকি? আজকে আমি তোকে আমার সাথে নিয়ে যাব। তখন আমি বললাম, ভাবি যে কারণে পড়ে আছে তোমার সংসারে, আমিও ঠিক সেই কারণেই পড়ে আছি এই সংসারে। ভাইয়া যখন ভাবিকে কোনো কাজে হেল্প করে তখন তুমি তাকে অনেক কথা শোনাও। ভাবি ভাইয়ার কাছে কোনো একটা কিছু আবদার করলে তখন তুমি সংসার খরচের উছিলা দাও। তোমরা মেয়েরাই মেয়েদের বড় শত্রু। বিয়ের আগে কখনো বুঝতে পারিনি ভাবির কষ্টটা, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। এসব কথা বলার পর মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, তুই ঠিকই বলেছিস মা, আমি বৌমার সাথে অন্যায় করেছি। ওদিকে দেখি আমার শাশুড়ি মা আমার রুমে ঢুকে পড়ছে। তখন আমরা চুপ হয়ে যাই। আমার শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে বলল, আমরা তোমাদের সব কথাই শুনেছি, তুমি ঠিকই বলেছো মা, আমরা মেয়েরাই মেয়েদের শত্রু। তুমি আমার ভুল ধারণা ভেঙে দিয়েছো, আজ থেকে তুমি আমার মেয়ে। গল্পটি ছিল একটা আপুর লাইফ স্টোরি।